বাংলাদেশে এই মুহূর্তে সমালোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। উনি ওনার আইডিতে নাকি একটি পোস্ট করেছেন, নারীকে নিয়ে বাজে মন্তব্য এবং অশালীন ভাষায় বক্তব্য দিয়েছেন। যারা সমালোচনা করতেছেন আমি তাদের সাথে একমত হয়ে বলতেছি, যদি উনি ঠিকই এরকম বক্তব্য বা অশালীন ভাষায় কথাবার্তা বলে থাকেন, তাহলে অবশ্যই ঘৃণিত, নিন্দিত এবং অগ্রহণযোগ্য। কিন্তু আমরা শুধু কাউকে সরাসরি দোষারোপ করার আগে আমাকে বিবেক বিশ্লেষণ করে কারো বিরুদ্ধে একটি মন্তব্য করা, সমালোচনা করাটা উচিত। কারণ উনি ওনার মুখের কোনো ভাষায় বক্তব্যটা রাখেন নাই। ওনার একটি লিখিত পোস্ট ভাইরাল হয়েছে, কিন্তু ওনারা দাবি করতেছেন ওনার আইডিটা নাকি হ্যাক হয়েছে। হতেও পারে, বাংলাদেশের অনেক ধরনের ক্রাইম এবং হ্যাকাররা রয়েছে। আমি বলতেছি না উনি দোষ করেননি, হতে পারে দোষ করেছেন, হতে পারে কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যে ওনার রাজনৈতিক জিন্দেগিতে উনি এরকম কোনো অশালীন ভাষায় বক্তব্য রাখছেন কিনা, বা বর্তমানে কোনো বক্তব্যে তার এরকম কোনো অশালীন কোনো ভাষা পাওয়া গেছে কিনা। যদি পাওয়া না যায় তাহলে আমরা ধরে নিতে পারবো এটা অবশ্যই ষড়যন্ত্রের শিকার। কারণ যে নারী বিদ্বেষী এবং নারীকে নিয়ে অশালীন বক্তব্য রাখবেন, সেটা শুধু একটি লিখিত আকারে নয়, সেটা প্রত্যেক ভাষায় ওনার প্রকাশিত হবে। তাই আমরা সমালোচনা করার আগে একটু বিবেক বিশ্লেষণ করে, যাচাই বাছাই করে সমালোচনা করাটা উচিত। কারণ আমরা অবশ্যই আল্লাহর কাছে কোনো একটা মিথ্যা তথ্যকে যদি আমরা কাউকে দোষারোপ করি, তাহলে আল্লাহর কাছে আমরা দায়ী হব।